যাকে নিয়েই ভিডিও বানান, ভিডিওতে এখন যেই থাকুক, আপনার ভিডিওর রিচ ডাউন হবেই এখন। তার কারণ আইপিএল শুরু হয়ে গেছে। তো এই সিচুয়েশানে একজনই রক্ষা করতে পারে, তিনি হলেন মহানায়ক। হাই, আমি রূপম। এখন কথা হবে অতি উত্তম ছবিটা নিয়ে, যেটা আমি সবাই সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা? আমি দুটো কথা বলবো। প্রথমে এক হচ্ছে, আমার এই ছবিটা দেখার পরে প্রথমেই যেটা মনে হয় যে এই ছবিটা না ম্যাক্সিমাম অডিয়েন্সের একরকম লাগবে না। আমি জানি অনেকেই কমেন্ট বক্সে লিখবেন হয়তো সিনেমা সাবজেক্টিভ, তোমার যেটা ভালো লাগবে আমার সেটা ভালো লাগবে না, তোমার যেটা খারাপ লাগবে আমার সেটা ভালো লাগবে। আমি সেটা বলছি না। আমি বলছি একটা যে কোনো সিনেমার ইন জেনারেল একটা রিয়াকশন হয়, যে বোঝা যায় সেটা ভালো হয়েছে, খারাপ হয়েছে, লোকে দেখেনি বা দেখবে বা মোটামুটি হয়েছে। কিন্তু এই ছবিটার ক্ষেত্রে আমার মনে হয় সেরকম হবে না। এটা বিভিন্ন অডিয়েন্সের ওপর ভ্যারি করবে, তাদের এজ গ্রুপের ওপর ভ্যারি করবে, তাদের সিনেমা দেখার ওপর ভ্যারি করবে। এই ছবিটার ক্ষেত্রে সেটা হবে। এবং দুই, এই ছবিটার যে প্রোমোটা এসেছিলো, যে ট্রেলারটা এসেছিলো, সেটা আমার একদম ভালো লাগেনি। এবং আমি সেটা কোথাও একটা কানেক্ট করতে পারছিলাম না। আমি সেটা ক্রিটিসাইজ করি, আমার এক্সপেকটেশন লো থাকে। তো এই ছবিটা আমার লাগলো কেমন, আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশান বলতে হয়, আমি এটুকুই বলবো, এই ছবিটার মধ্যে ফ্লজ আছে, অনেকগুলো দিক আছে যেগুলো ভালো নয়। কিন্তু প্রশ্ন হলো, ছবিটা যখন তুমি দেখবে, তোমার কি মুখে একটা হাসি ফুটে উঠবে? এটা কি উত্তম কুমারের ছবি হতে পারলো? এটা একটা ছবি যেখানে উত্তম কুমার থেকেও নেই। তো তার উত্তর হলো উত্তম কুমারের ছবি এটা। এই ছবির গল্পটা জাস্ট একটু করে বলবো। এখানে অনিন্দর যে ক্যারেক্টার, সে একটি মেয়েকে ভালোবাসে, রশনি সেই ক্যারেক্টারটা প্লে করছে। এবার সেই মেয়েটি থেকে পাত্তা দেয় না। গৌরব তার বন্ধু, গৌরবের দাদু অর্থাৎ উত্তম কুমার মহানায়ক প্ল্যানচেট করছে, সে আসছে। তারপর কি হচ্ছে প্রণত অনেকটা দেখিয়ে দিয়েছে। এর থেকে বেশি জানতে হলে সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে, আবার কিছু নেগেটিভ দিকও আছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে এই ছবিটার পিছনে একটা বিশাল খাটনি আছে। এবার শুধু খাটনি আছে, শুধু রিসার্চ আছে, কিন্তু আউটকাম দেখা যাচ্ছে না, তাহলে আমি সেটার প্রশংসাই করতাম না। কিন্তু না, এখানে কিন্তু একটা মুহূর্ত তৈরি হয়েছে। যদি গোটা ছবি দেখতে দেখতে আপনার মনে হয় এটা তো সন্ন্যাসী রাজার সিন, এটা তো নায়কের সিন, এটা তো দেয়া নেওয়ার সিন, তাহলে এখানে ছবির ক্রেডিট কোথায়? কিন্তু না, যদি সেখান থেকে ক্যারেক্টারটা বেরিয়ে আসতে পারে এবং আমাদের মনে হয় ছবিটা দেখা মানে তার অরিজিনাল ছবিগুলো আমাদের দেখা, তা সত্ত্বেও যদি আমাদের মনে হয় যে আচ্ছা এই সংলাপটা এরকমভাবে বললো, আহা এটা বোধহয় ওনার পার্সোনাল ক্রাইসিস, যদি এটা অডিয়েন্সের মাথায় একটু হলেও ভাবিয়ে দেয় বা ঢুকিয়ে দেয়, তাহলে কিন্তু ওই মোমেন্টটা তৈরি হয়ে যাচ্ছে। এবার ছবির ক্ষেত্রে বহু অংশে সেই মোমেন্টটা কিন্তু তৈরি হয়ে যায়। সেকেন্ড হচ্ছে এই ছবির হিউমার, ছবির ডায়ালগস, এবং এখানে একটা জিনিস শ্রীজিৎ মুখার্জি করেছে। এখানে এই যে এই মেয়েটির উত্তম কুমারের প্রেমে পড়া, এটার মাধ্যমে একটা জিনিস তিনি দেখিয়েছেন, সেটা হচ্ছে এই যে এই জেনারেশন যারা এখনকার বাংলা ছবি সেরকমভাবে দেখে না, পছন্দ করে না। তো এই যে স্টেটমেন্টটা, এটাকে দেখাতে চেয়েছেন তিনি এভাবে যে উত্তম কুমার সেই জেনারেশনটা হয়ে আসছে। তো এই এখানকার একজন কি সেই জেনারেশনটার প্রেমে পড়ে, সেই ছবিগুলোর প্রেমে পড়ে, এরকম একটা সংলাপের পোর্শনও আছে। তো সেই যে জায়গাটা, সেটা আমার ভালো লেগেছে। আচ্ছা, ছবির মধ্যে যে সংলাপগুলো তারা মিলিয়ে মিলিয়ে লিখেছে, এবার কিছু কিছু জায়গায় সেটা আমাদের একটু সমস্যার মনে হয়, মানে বেশ কিছু জায়গায়, সেটাতে আমি পরে আসছি। বাট এর যে কমেডির দিকটা, সেটা কিন্তু খুব ভালো ওয়ার্ক করে। এবং সেটা প্রথম দিকে ছবির যখন উত্তম কুমার আসছে, এই প্ল্যানিংটা পুরো হচ্ছে, প্রেম নিবেদন কিভাবে হবে, হার্ডেলসগুলো কিভাবে আসছে, উত্তম কুমার তার সাথে পরিবার তারা কিভাবে দেখছে, এখানে কিন্তু কমেডিটা ওয়ার্ক করে। এবং অনিন্দর ডায়ালগস থ্রোয়িং, তার এক্সপ্রেশন, তাকে আমার বেশ ভালো লাগে। অনিন্দর ইমোশনাল সিন বলি বা তার ডায়ালগস থ্রোয়িং, তার যেরকম বডি ল্যাঙ্গুয়েজ, আমার অনিন্দকে খুবই ভালো লেগেছে। রশনি তার একটা ডেবিউ কাজ, আমার তাকে কিছু কিছু জায়গায় ভালো লেগেছে, কিছু কিছু জায়গায় ভালো লাগেনি। গৌরব, তাকে আমার কিছু কিছু জায়গায় লাউড মনে হয়েছে, আবার কিছু কিছু জায়গায় ভালো লেগেছে। এছাড়া সাপোর্টিং কাস্টে লাবণী দেবী বলি বা সুভাষিস বাবু, তারা ঠিকঠাক। এছাড়া সাপোর্টিং কাস্টে আরও অনেকে ছিল, মানে রশনির বান্ধবীর ক্যারেক্টার যারা করেছে, খুব বাজে পারফরমেন্স। তবে উত্তম কুমারের সিকোয়েন্স, তার পারফরমেন্স নিয়ে কিছু বলার কোনো জায়গা নেই। উত্তম কুমারের সিকোয়েন্স যখন তুমি দেখবে, তোমার ভালো লাগবে। মানে তাকে আর আলাদা করে কি বলি, তার পারফরমেন্স নিয়ে আলাদা করে কি ক্রেডিট দিই। ছবির মিউজিক, সেটার কাজ ভালো, এবং গানটা ছবির মধ্যে একটা আবহাওয়া তৈরি করতে পারে। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, সেটা ওই যে হিউমারটা গোটা ছবিতে বয়ে নিয়ে গেছে, সেটার কাজ করেছে। এবং ছবির একটা পয়েন্টে একটা ন্যারেটিভ আছে। এখানে রশনির যে মায়ের ক্যারেক্টারটা আছে, তার একটা ছোট্ট পোর্শন রয়েছে, এবং বিশ্বাস করবে না, সেখানে কিন্তু উত্তম কুমার নেই। বাট পার্টিকুলার সেই জায়গাটা
ছবির মধ্যে বেশ ভালো একটা পোর্শন। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, প্রথম যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে এই ছবিটা দেখার সময় আমার একজন অডিয়েন্স হিসাবে আগে এটা মনে হচ্ছিল যেটা দেখে আমার অদ্ভুত লাগছে কিছু কিছু জায়গায়, বেশ কিছু জায়গায়। এবার রোটোস্কোপি সেটাতে সমস্যা হয়েছে, বাজেট বেশি থাকলে সমস্যা হতো না, পিকচার কোয়ালিটি সেটা যদি ভালো হতো সমস্যা হতো না, একজন অডিয়েন্স সেটা ভাববে না, ঠিক আছে। এবার এই যে উত্তম কুমারকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে সেটা যেমন কিছু কিছু জায়গায় আমার বেশ ভালো লেগেছে, পার্টিকুলার ওই সিকোয়েন্স, সেখানে ক্যামেরার যেরকম স্টেজিং আমি বললাম সেগুলো, আবার বেশ কিছু জায়গায় সেটা দেখতে ভালো লাগছে না, যেহেতু অরিজিনাল ফুটেজটা কাঁপছে এবং যেটা তারা রিএডিট করেছে যেটা এখনকার ছবির যে পোর্শন সেখানে কাঁপছে না, ফলত সেটা ব্লেন্ড ঠিকমতো হয়নি, সমস্যা হচ্ছে দেখতে। এরকম বহু জায়গা রয়েছে যেখানে ছবিটার এই যে টেকনিক্যাল যে দিকটা সেটা যে কোথাও একটা কি দুর্বল সেটা পরিষ্কার করছে। দ্বিতীয় হচ্ছে ছবিতে উত্তম কুমারের যখন আসা, প্রথমবার যখন আসা এবং সেটাকে যে মাধ্যমে তারা এনেছে, এটা কিন্তু অডিয়েন্সের কাছে সিনেমা হলে যখন প্রথমবার দেখবে এটা সারপ্রাইজ আছে। এবার সেই যে ধাক্কাটা সেটা তো অডিয়েন্স মানে ধাক্কাটা পাবে যে আরে মানে সিটে উঠে বসবে, এরকম একটা সিকোয়েন্স হলো। এবার ওই যে প্ল্যানচেটের যে দিকটা, ওই যে ক্যামেরাটা ঘুরে যাচ্ছে, প্যান অ্যারাউন্ড, দুটো ক্যারেক্টার বসে রয়েছে, মজা লাগছিল। কিন্তু তারপর যখন জিনিসটা হলো ওই ধাক্কাটা পাই না। এবং প্রথমবার যখন উত্তম কুমার আবির্ভাব তার হচ্ছে সেটা দেখার পর গৌরবের ক্যারেক্টার তার যে রিয়াকশানটা হচ্ছে ঠিক আছে, কিন্তু অনিন্দ মানে সে আশা করেই নিয়েছিল যে তার প্ল্যানচেট হবে, সাকসেসফুল হবে, সে জানতোই, মানে তার অবাক হওয়ার কিছু নেই। এটা ছবিটা দেখার সময় খুব ফিল হচ্ছিল। আমি আশা করব ম্যাক্সিমাম লোক প্রোমোটা দেখেছে। সেখানে এই যে রশনির ক্যারেক্টারটা সে তো উত্তম কুমারের প্রেমে পড়ছে। এইবার এই যে প্রেমে পড়া, তার জন্য এই মানুষটা সম্পর্কে জানা, এখানে একটা পোর্শন রয়েছে দেখবে, গানেও দেখিয়েছে, তার বাবা মা তাকে উত্তম কুমার সম্পর্কে সে বলেছে, বা তার বাবা মা কোন সময়ের মানুষ তারা উত্তম কুমার সম্পর্কে জানে, তারপরে তার সম্পর্কে বলেছে, তারপর সাক্ষাৎ দেখা মিলছে, ঠিক আছে। এই মেয়েটা বাংলা ছবি দেখে না, তাকে সে বলেছে, কনভিন্স করেছে, এরকম কোনো দিকই নেই। মানে এই যে একটা দিক যেটা ম্যাক্সিমাম এরকম ধরনের ছবিতে খুব ইম্পর্টেন্ট, যে কেউ বিশ্বাসই করবে না, যখন প্রথমবার বলা হবে বিশ্বাসই করবো না। আর সেখানে এই মেয়েটা যে এই রকম ছবি এই জায়গাটাতে বিলিভই করে না, তাকেও বিশ্বাস করিয়ে দিল, এবং সেই পোর্শনটা জাস্ট ছবিতে নেই, ডিরেক্ট উত্তম কুমার চলে আসলো। মানে সেটা খুব অদ্ভুত। ছবির মধ্যে ফার্স্ট হাফে আমি বললামই যে পোর্শনটা উত্তম কুমার, এই তিনজনের কোঅর্ডিনেশন, সেখানে হিউমারটা যেরকমভাবে রয়েছে মজা আছে। সেকেন্ড হাফে উল্টো, সেকেন্ড হাফে মজা নেই, এবং সেকেন্ড হাফে এই রশনির যে পোর্শনটা আছে সেই জায়গাটায় কোথাও একটা গিয়ে খামতি আছে, সেখানে ছবিটা ড্র্যাগ করে। ছবির ডিউরেশন নিয়ে আমার খুব আপত্তি আছে এমন না, তবে ছবিটা সেকেন্ড হাফের জন্য আমার একটু লেন্দি মনে হয়েছে। এবার ছবির মধ্যে একটা দিক বলবো, এটা না পজিটিভ না নেগেটিভ, সেটা হচ্ছে ছবির তুমি কিছু শট দেখে পার্টিকুলার হয়তো একটা হঠাৎ করে একটা ক্লোজ শট এলো, এবার হয়তো সেটা ডিমান্ড করছে না, ঠিক আছে, বাট এলো, বা ক্যারেক্টারের একটা রিয়াকশান এলো, কিন্তু সেখানে হয়তো যে কাটে ডায়লগ শুরু হয়ে গেছে, বা এল কাটে ডায়লগটা শেষ হলো, এরকম হয়তো পোর্শন ছবিতে তুমি দেখতে পাবে। এবার সেটা হয়তো এই ছবিটার এই যে গঠনটা করার জন্য ব্যবহার করা হয়েছে, সেটা অন্য ছবির ক্ষেত্রে বা অন্য মেকিংয়ে আমরা এরকম অ্যাপ্রোচ দেখি না। আচ্ছা, এই ছবির কিছু কিছু জায়গায় রিয়াকশানের জন্য ক্যারেক্টারের যেরকম আইলাইন মেনটেন করা হয়েছে সেটা ভালো লাগে, আবার কিছু কিছু জায়গায় সেই জিনিসটা কিন্তু খুব ভালো মেনটেন হয়েছে এমনও নয়। আচ্ছা, এই ছবির মধ্যে তারা যে ডায়ালগস সেটা এত ভালো করে কিছু কিছু জায়গায় ব্যবহার করেছে, আমি বললাম ডায়ালগস লেখা ভালো হয়েছে, এবং কিছু জায়গায় সেটা ভালো লাগছে না বা সেটা ওয়ার্ক করছে না। তার কারণ হচ্ছে মানে একটা সংলাপে আপনি বলার পরে তো তুমি বলছে, তারপরে তো তুই বলছে, তো সেটা হয়তো কয়েক সেকেন্ডের জন্য আপনার কানে লাগতে পারে, কিন্তু সেটা যে ইম্প্যাক্ট ফেলবে এমন কিন্তু নয়। মানে সেটা ভালো ইমপ্রেশনও তৈরি করছে না, খারাপ ইমপ্রেশনও তৈরি করছে না। ওভারঅল অতি উত্তম। এই ছবিটা একটা ডিসেন্ট ছবি, তুমি ছবিটা অবশ্যই একবার দেখতে পারো। হ্যাঁ, ছবিটার মধ্যে বেশ কিছু ফ্লস আছে, তবে এই ছবিটার পিছনে একটা খাটনি আছে, ছবিটা দেখার সময় তুমি মজা অনুভব করবে, এবং উত্তম কুমার আছে, তো ছবিটার মধ্যে ভালো দিকও আছে। তো এই ছিল আমার রিয়াকশান। তোমরা যে ছবিটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টাফ, বাই, টেক কেয়ার। আবার দেখা হচ্ছে।